আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজ আমরা চ্যাপ্টার 3 ডিজিটাল ডিভাইস এর লজিক্যাল অপারেটর নিয়ে আলোচনা করব। কিভাবে এই লজিক্যাল অপারেটরগুলো আমরা সহজে কাজ সম্পাদন করতে পারি সেই বিষয় নিয়ে আজ আমরা বিস্তারিত আলোচনা করব। আমরা জানি মূলত কম্পিউটার তার কার্যক্রম পরিচালনার জন্য অবশ্যই দুইটা ডিজিট ব্যবহার করে থাকে, একটি 0 এবং একটি হচ্ছে 1। এই 0 এবং 1 ব্যবহার করে এই কম্পিউটার তার যাবতীয় যে সকল কার্যক্রম আছে সব পরিচালনা করে থাকে। এই যেমন দুইটা ডিজিট 0 এবং 1। আসলে লজিক্যাল অপারেটরগুলো এই এই অপারেটরগুলো যেমন অর, অ্যান্ড, নট, নর, ন্যান্ড, এক্সঅর এবং এক্সনর এই দুইটা দ্বারাই সম্পাদন করা হয়। আমরা সাধারণত শূন্য দ্বারা আমরা না বুঝে থাকি এবং 1 দ্বারা হ্যাঁ বুঝে থাকি, অথবা এটা আমরা ওয়াফ এবং অন দ্বারা অন বুঝে থাকি। এখন আমরা প্রথমত যে অর অপারেটর আছে, মানে লজিক্যাল অর, এটা লজিক্যাল অর সাধারণত একে প্লাস দ্বারা প্রকাশ করা হয়। এই লজিক্যাল অর অপারেটরটা লজিক্যাল অর অপারেশন আমরা এভাবে করতে পারি 0 এবং 1 দ্বারা, শুধু এই 0 এবং 1 দ্বারা এটা করা যায়। এছাড়াও ভেরিয়েবল এ বি সি ডি দ্বারাও করা যায়, কারণ এ বি সি ডি এই ভেরিয়েবল গুলো 0 এবং 1 এটা ধারণ করতে পারে। আমরা বুঝলাম যে 0 এবং 1, 0 দ্বারা না বুঝায়, অথবা 1 হ্যাঁ, এবং এটাকে আমরা অপ বলতে পারি 0 কে, এবং 1 কে আমরা অনও রাখতে পারি। আমরা সাধারণ অ্যালজেব্রায় 0, 1 এগুলো আসলে আমরা ডিজিট বা সংখ্যায় দেখি, কিন্তু এখানে এই বুলিয়ান অ্যালজেব্রায় এটা উল্টো। আসলে এই 0 দ্বারা আমরা অফ বুঝি এবং 1 দ্বারা সেটিকে 1 বুঝি বা চালু অ্যাক্টিভ বুঝি। এখন আমরা যে কাজটা করব, অর অপারেটর আমরা এখানে লিখছি যে প্লাস, এটা এই লজিক্যাল অরের কাজ হচ্ছে প্লাস, মানে যোগের কাজ। যেমন 0 প্লাস 0 ইকুয়াল টু কি হবে, তারপর হচ্ছে আপনার 0 প্লাস 1, 0 প্লাস 1 প্লাস 0, 1 প্লাস 1। এখানে দেখা যাচ্ছে 0 প্লাস 0, 0 প্লাস 0তে আমরা জানি সাধারণত আমরা সাধারণ অ্যালজেব্রায় আমরা জানি যে 0 প্লাস 0তে 0 হয়, এবং 0 প্লাস 1 এ 1 হওয়ার কথা, কিন্তু 1 প্লাস 0তে 1 হওয়ার কথা, 1 প্লাস 1 এ 2 হওয়ার কথা। কিন্তু এখানে বুলিয়ান অ্যালজেব্রায় এটা না। আমি বললামই যে আসলে 0 দ্বারা বোঝাই হচ্ছে অফ, এবং এই 1টা দ্বারা বোঝায় 1, মানে এটা দ্বারা এই 1 দ্বারা অ্যাক্টিভ বোঝায়, এটা দ্বারা ডিঅ্যাক্টিভ। ঠিক আছে, আমরা একটা চিত্রের মাধ্যমে এটা ভালো মতো বুঝতে পারি।
এলজিডি। আমরা সাধারণত যখন আমরা মোবাইলে বিভিন্ন ধরনের গেম খেলি, যেমন ফ্রি ফায়ার, এখানে আমরা যদি প্লেয়ারটাকে আমরা যদি যদি বাম দিকে মুভ করতে চাই, আমি যদি প্লেয়ারটাকে বামে মুভ করতে চাই, তাহলে আমরা কি করতে পারি? এই যে এখানে যেটা দেখতেছি আমরা, সেটা হচ্ছে কম্পিউটার কিবোর্ড। আসলে কম্পিউটার কিবোর্ড এই ধরনের কির সাথে আমরা কি করতে পারি? আমরা সেই প্লেয়ারটাকে বামে নিয়ে আসতে পারি, সরিয়ে নিয়ে আসতে পারি। এখন কথা হচ্ছে, আমরা এটা দুটা মাধ্যমে আমরা প্লেয়ারটাকে বামে মুভ করতে পারি। একটা হচ্ছে এই কিবোর্ড, এখানে এই কয়েকটা এবং এই কয়েকটা, এই অ্যারো চিহ্ন দ্বারা এবং এখানে ডিজিট বিভিন্ন রকমের বর্ণ দ্বারা, WASD দ্বারা। এখন কথা হচ্ছে, আমি যদি এইটাকে প্রেস করি, কম্পিউটারের এই কিটাকে প্রেস করি, তাহলে আমাদের কি হবে? তাহলে আমাদের এই প্লেয়ারটা বামে মুভ করবে। এবং এখানে যদি আমরা এই অ্যারো চিহ্নটাকে এটাকে প্রেস করি, তাহলে আমাদের তবু কি করবে? ওই প্লেয়ারটা বামে মুভ করবে। আসলে এটা করলেও বামে মুভ করবে, এটা করলেও বামে মুভ করবে। আবার এটা যদি না করা হয়, শুধু এটা যদি আমি প্রেস করি, তাহলে অবশ্যই প্লেয়ারটা বামে মুভ করবে। এখন কথা হচ্ছে, আমরা প্রথম দেই অপারেশনটা দেখতেছি যে 0+0, এখানে এই একটা কি এবং এখানে এই কয়েকটা কি, আমরা যদি দুইটাতেই যদি প্রেস না করি, এখানে এইটাতে এবং এইটাতে দুইটাতে যদি প্রেস না করা হয়, তাহলে আমরা বুঝতে পারি এখানে প্লেয়ারটা বামে মুভ করবে না। সেক্ষেত্রে আমরা জানি এখানে ফলাফলটা হবে 0। মানে এখানে প্রেস করতেছি না, আমি এখানে প্রেস করতেছি, তাহলে প্লেয়ারটা কি যাবে না? অবশ্যই যাবে না। সেক্ষেত্রে আমরা 0 লিখতে পারি। এবং 0+1 আছে, আমরা যদি দেখা যাচ্ছে এটাকে প্রেস করবো না, এটাকে যদি প্রেস করি, এগুলো কিন্তু অবশ্যই কম্পিউটারে কি, এটাকে যদি প্রেস করি অবশ্যই কি হবে? প্লেয়ারটা বামে মুভ করতে পারবে। সেক্ষেত্রে আমরা এখানে যেহেতু বামে মুভ করবে, সেক্ষেত্রে আমরা লিখতে পারি 1। এখন দ্বিতীয় নাম্বারটা দেখি আমরা, 1, এখানে যদি এটাকে প্রেস করা হয় তাহলে, এবং এটাকে যদি রফ রাখা হয়, এখানে যদি প্রেস না করা হয়, সেক্ষেত্রে কি হবে? প্লেয়ারটা যাবে। মানে বিকল্প, আমরা এটা হচ্ছে প্রেস করতে পারি, এটাতেও প্রেস করতে পারি, যে কোনো একটা প্রেস করলে আমাদের কি হবে? প্লেয়ারটা যাবে। দুইটাই যখন অফ থাকবে তখন কি হবে? আসলে প্লেয়ারটা বামে মুভ করবে না। এখন দেখা যাচ্ছে যে এখানেও প্রথমটা প্রেস হচ্ছে, দ্বিতীয়টা হচ্ছে না, মানে এখানে হচ্ছে না, তাহলে আসলে প্লেয়ারটা বামে যাবে। সেক্ষেত্রে আমরা এখানে 1 লিখতে পারি। এবং দুইটাই 1 আছে, এখানে প্রেস করলে এখানেও যদি আমরা প্রেস করি, তাহলে দুটাই ক্ষেত্রেই দেখা যাচ্ছে 1, শুধু 1ই হবে। সেক্ষেত্রে আমরা এখানে 1 লিখতে পারি। এটা হচ্ছে অর অপারেশন, মানে লজিক্যাল অর এর কাজ। লজিক্যাল অর এর কাজ হচ্ছে 0, এই 0 আর 1 ছাড়া কোনোটাতেই কাজ হবে না, শুধু 0 ডিজিট, 0 এবং 1 এর দ্বারাই এই কাজগুলো করা সম্ভব। এছাড়া আমরা এর আগে বলছিলাম যে লজিক্যাল অরে একটা প্লাসে একটা 1 এর উপস্থিতি থাকলেই আসলে কি হয়? একটা 1 এর উপস্থিতি থাকলে 1 হয়, এবং এখানে কোনো 1 এর উপস্থিতি নাই, সেজন্য 0। এখানে আছে বিধায় 1, এখানে আছে বিধায় 1, এখানে আছে বিধায় 1। কিন্তু আমরা সাধারণ অ্যালজেব্রার হিসাব না করে আমরা বুলিয়ান অ্যালজেব্রা হিসাব করে দেখা যায় যে আসলে ওই সাধারণ অ্যালজেব্রায় যে যোগটা রয়েছে সেটা এটা নয়, এটা আসলে লজিক্যাল অর। আচ্ছা, এক্ষেত্রে আমরা এটা পরেরটা করতে পারি, অ্যান্ড। লজিক্যাল অ্যান্ডে আমরা চিহ্ন হিসেবে ডট ব্যবহার করি, মানে এটা গুণ। এই ডট আমরা ব্যবহার করে এই অ্যান্ড এর কাজ করতে পারি। যেমন এখন আমরা যদি লিখি 0.1 তাহলে কি হবে? আসলে আমরা ডিজিটাল ডিভাইসে, মানে আমরা ACC/ICT-তে গুণকে, মানে এখানে যেহেতু ডট, এটাকে আমরা গুণ বলতে পারি না, কারণ আর এটাকে ডট বলা লাগবে। তখন ICT-তে
গুণকে ডট বলা হয়। এইভাবেই কাজ সম্পাদন করা হবে। এখন কথা হচ্ছে আমরা প্রথমত যেটা বললাম, এবার দ্বিতীয়টা, এই কি শুধু মনে রাখো এই কিবোর্ডটা আছে, এই কিবোর্ডটা থাকলে আমরা যদি কোনো প্লেয়ারটাকে যদি আমরা বামে না ডানেও না, আমরা যদি মাঝ বরাবর এইদিকে যদি সেই প্লেয়ারটাকে নিয়ে যেতে চাই, মানে কোণা বরাবর নিয়ে যেতে চাই, তাহলে আমাদের কি করতে হবে? যদি আমরা এইদিকে মানে কোণা বরাবর নিয়ে যেতে চাই, তাহলে এই কিটাকে আমরা প্রেস করলে এদিকে শুধু একটা কি এখানে এই কিটা এবং এই কিটা প্রেস করলে এবং এই কিটা প্রেস করলে, দুইটা যখন একসাথে প্রেস করা হবে তখনই শুধু এইখানে প্লেয়ারটা এই বরাবর চলে যাবে। কিন্তু যখন শুধু একটা এই দুইটা কির মধ্যে একটাতে প্রেস করা হবে, আসলে এই বরাবর যাবে না। সেক্ষেত্রে আমরা দেখতে পারি এখানে জিরো, মানে এখানে জিরো, এখানে প্রেস করা হয়নি, জিরো এখানে প্রেস করা হয়, তাহলে প্লেয়ারটি এই বরাবর যাবে না। যদি না যায় আমরা জানি, না হলে সেটা জিরো, এই যে আমরা জিরো দিয়ে দিলাম। এবার হচ্ছে আমরা দ্বিতীয়টা দেখতে পাচ্ছি যে এখানে যে প্রথমটা যদি প্রেস না করা হয়, এখানে যদি দ্বিতীয়টা এটা যদি প্রেস করা হয়, তাহলে প্রথমটা প্রেস করা হলেও এটা প্রেস করা না হওয়ার কারণে এই প্লেয়ারটা কিন্তু এদিকে যাবে না। সেক্ষেত্রে না যাওয়ার কারণে এখানেও জিরো। এবার আমরা দেখা যাচ্ছে প্রথমটা প্রেস করলে প্রথমটা 1 মানে এটা প্রেস করা হয়েছে, জিরোটা দ্বিতীয়টা কি জিরো, তার মানে এটা প্রেস করা হয়নি, তাহলে প্লেয়ারটা যাবে না। সেক্ষেত্রে আমরা জিরো দিতে পারি। এবার দেখা যাচ্ছে 1.1, এখানে আমরা দেখতে পাচ্ছি দুইটাই মানে প্রেস করা আছে। এখানে 1 মানে কি, এটা চালু, এটাতে চাপ, এখানে চাপ, তো দুইটাই আছে, তারপর আমরা এখানে লিখতে পারি 1। এই হচ্ছে আমাদের লজিক্যাল অ্যান্ড অপারেটরের কাজ। এখন আমরা যেহেতু ওয়ার অ্যান্ড আমরা শিখলাম, এরপর আমরা শিখবো নট। এবার শিখবো হচ্ছে নট। এটা চিহ্ন হচ্ছে এরকম পুরো একদম সহজ। নটটা আমরা জানি 0 এবং 1 ব্যবহার করতে হয়। আমরা ওয়ার করলাম, অ্যান্ড করলাম, এবার নট কিভাবে করবো। এই নট মানে হচ্ছে না, মানে আমরা এটাকে বার চিহ্ন থেকে প্রকাশ করতে পারি, এবং বার আসলে পূরক নয়, পূরকের সাধারণ ম্যাথে ব্যবহৃত হয়। এখানে এই বার চিহ্ন দ্বারা আমরা এখানে নটকে বুঝবো। এখানে যদি 0-র উপরে যদি নট থাকে, তাহলে আমরা লিখতে পারি 0-র উপর নট মানে 0টা বিপরীত, 0-র বিপরীত মানে 1 লিখবো, এবং 1-এর উপর যদি থাকে আমরা 1-এর বিপরীত 0 লিখবো। এইটাই কাজ। আসলে 0 এবং 1 ছাড়া অন্য কোনো ডিজিট কাজ করবে না। যদি 1-এর উপর 1-এর বিপরীত হয় তাহলে 0, 0-র বিপরীত হলে 1, এছাড়া আর কাজ হবে না। এইটুকুই আসলে নট অপারেটরের কাজ, শুধু এটুকু। এবার আমরা যদি দেখি নর গেট, NOR, নর। এখানে নর মানে হচ্ছে নট অর, মানে আমরা নট প্লাস অর মানে দুইটা মিলিত হওয়ার পরে নর গেট হয়। দুইটা আমরা আগে বলে রাখি যে অর থেকে এই তিনটা, এগুলো হচ্ছে মৌলিক গেট, মৌলিক অপারেটর, মৌলিক অপারেটর, এই দুইটা হচ্ছে যৌগিক অপারেটর, এবং এই দুইটা হচ্ছে বিশেষ গেট, বিশেষ অপারেটর, ঠিক আছে। আমার প্রথমে যেই এটা হচ্ছে নট অর মানে অরের বিপরীত। আর প্রথমে যে করলাম যে 0 প্লাস 1, 1 প্লাস 0, 1 প্লাস 1,
সেক্ষেত্রে আমরা দেখলাম এটা কি, এটা হচ্ছে অর, এটা আমরা যে প্রথমে যে করলাম সেটা হচ্ছে এটা কি, যেহেতু প্লাস আছে আমরা জানি যে যোগের ক্রিয়া হচ্ছে অর অপারেশন, অর অপারেটর, এই যে অর। এখন কথা হচ্ছে যে নট মানে কি, এটা পুরোটা নট, নট মানে কি এরপর বাদ, পুরোটার উপর বাদ দিতে হবে, এটা হচ্ছে নট, এটা হচ্ছে নট, এটা হচ্ছে নট, এটা হচ্ছে নট, পুরোটার উপর। এখন আমাদের কথা হচ্ছে যে আমরা কিভাবে এখানে মানটা লিখব। আমরা জানি 0 প্লাস 0 কি হয়, 0 প্লাস 0 0, তাহলে 0 এবং পরে এই যে 0 এটার মাস এর উপর কাটা কাজ আগে করব না, 0 প্লাস 0 0 তে 0 হয়, 0 এর উপর একটা বার আছে, সেক্ষেত্রে আমরা নিব 1, 0 এর বিপরীত 1। এক্ষেত্রে আমরা দেখতেছি যে 0 প্লাস 1, আমরা এর আগে জানি যে যোগের কাজে একটি মানে পরের ক্ষেত্রে একটি 1 থাকা মানেই হচ্ছে 1, এই যে 1 উপরে বার আছে, সেক্ষেত্রে আমরা লিখতে পারি এর বিপরীত হচ্ছে 0। এবার এখানে 1 আছে, তাহলে আমরা এটার মান হবে 1, যেহেতু উপরে বার আছে আমরা বাদ দিয়ে লিখতে পারি এটা 0। এক্ষেত্রে 1 প্লাস 1 আছে, আমরা 1 প্লাস 1 এ জানি যে একটা যেহেতু 1 এর উপস্থিতি আছে আমরা 1 অনায়াসে লিখতে পারি, এবং 1 এর উপর বার আছে মানে কি 1 এর বিপরীত 0। এই হচ্ছে নর এর কাজ। এবার আমরা করব হচ্ছে নর গেলে এবার ন্যান করব, ন্যান সেম নরের মতো, ন্যান্ড মানে হচ্ছে নট অ্যান্ড, নট অ্যান্ড মানে অ্যান্ড এর বিপরীত। এখন আমরা যদি আমরা জানি তো অ্যান্ড মানে অ্যান্ড মানে হচ্ছে গুণের কাজ, যাবে 0.0 0.1 1.0 1.1, এবং আমরা কি বলতে পারি, যেহেতু নট অ্যান্ড এগুলোতে অ্যান্ড আমরা করছি, এরা এই করলাম, এরা এই জন্য আমরা এরপরে যেহেতু নট আছে সেই নটের জন্য আমরা বার ব্যবহার করতে বাদ দিলাম বাদ দিলাম বাদ দিলাম বাদ দিলাম। আমরা জানি যে অ্যান্ড এর ক্ষেত্রে 0 প্লাস 0.0 তে কি হয় 0, যেহেতু উপরে বার আছে এটা আমরা যদি দিই তাহলে হবে 1। এখানে যদি 0.1 এ আমরা জানি যে এখানেও 0 হবে, আর 0 এর উপর বার আছে মানে কি আমরা লিখবো হচ্ছে 1। এখানে 1.0, এখানে 0 হবে, 0 এর উপর বার মানে কত হবে 1। এখানে 1 ডট, এখানে কি হবে 1.1, সেক্ষেত্রে আমরা লিখতে পারি 1 1 এর উপর বার আছে বিধায় আমরা একটা লিখতে পারি যে 1 এর বিপরীত হচ্ছে 0। এটা হচ্ছে ন্যান্ডের কাজ, এগুলো হচ্ছে কিসের কাজ, ন্যান্ডের কাজ। এবার আমরা করব হচ্ছে এক্সঅর। এক্সঅর মানে হচ্ছে এক্সক্লুসিভ অর, এক্সক্লুসিভ অর। আমরা এক্সঅর কে আসলে মানে বিশেষত প্লাস এবং একটা বৃত্ত এই চিহ্ন দ্বারা প্রকাশ করতে পারি। এখন কথা হলো আমরা যদি এখানে লিখি 0 এক্সঅর 0 0 এক্সঅর 1 1 এক্সঅর 0 1 এক্সঅর 1, এখানে আসলে কি হবে, এর সহজ উপায় আমরা বলি যে এক্সঅরের ক্ষেত্রে দেখা যায় যদি জোড় সংখ্যক 1 থাকে সেক্ষেত্রে আমরা অনায়াসে লিখতে পারবো এই মানটা হবে 1। আর যদি দেখা যায় বিজোড় সংখ্যক 1 রয়েছে সেক্ষেত্রে আমরা লিখতে পারি 0। এখানে 0 এবং 0 0 এবং 0, তার মানে দুইটা 0 আছে, এটা কয়টা 1 আছে, 0টা 1 রয়েছে, জোড় সংখ্যক মানে 0টা 1 রয়েছে, তাহলে আমরা লিখতে পারি এখানে 0। এখানে দেখা যাচ্ছে 0 এক্সঅর 1, এখানে দেখা যাচ্ছে যে 1 বিজোড়, তাহলে আমরা 1 যদি বিজোড় হয় আমরা লিখতে পারি হচ্ছে 0। এখানেও 1 বিজোড় আছে, এখানেও আছে কি 1 বিজোড়, লিখতে পারি 0। এখানে জোড় সংখ্যক আছে 1, সেক্ষেত্রে আমরা লিখতে পারি 1। এটাই আসলে এক্সঅরের কাজ। এছাড়া অনেক এরকম যদি থাকে যে
1 XOR 1 XOR A XOR B XOR 1 XOR 0 XOR equal to what? তাহলে আমরা কি করব, এগুলো আসলে স্বভাবতই নৈর্ব্যক্তিকে আসে। আমরা দেখতেছি যে এখানে কি হবে, অনেক বড় বিরাট ব্যাপার। আমরা দেখে আসলে ভয় পেয়ে যাই, আসলে ভয় পাওয়ার কিচ্ছু নেই। আমরা দেখবো যে এখানে এক্সর, যেহেতু আমরা এক্সরে বলেছিলাম যে কয়টা ওয়ান, ওয়ান যদি বিজোড় সংখ্যক থাকে তাহলে 0 হবে, এবং ওয়ান যদি জোড় সংখ্যক থাকে তাহলে 1 হবে। এখন আমরা দেখি কি হয়, একটা ওয়ান আছে, দুইটা, তিনটা, তাহলে বিজোড় সংখ্যক। বিজোড় সংখ্যক হলে কি হবে, আমরা জানি যে বিজোড় সংখ্যক হলে 0 হবে। এই তো বিজোড় সংখ্যক হলে এর মান হবে 0, অনায়াসে আমরা করতে পারি। ঠিক আছে, এরপর আমরা করবো হচ্ছে এক্স নর। এক্স নর মানে হচ্ছে এক্সক্লুসিভ অর। আসলে এক্স নর মানে হচ্ছে এক্সক্লুসিভ অর, এক্সক্লুসিভ অর মানে হচ্ছে এক্সক্লুসিভ নর। এক্সক্লুসিভ নর মানে হচ্ছে এক্সর এর বিপরীত, এক্সর এর বিপরীত। আমরা মাত্রই করলাম 6, মানে 6 নাম্বারটা এক্সর মাত্রই করলাম। তাহলে আমরা যদি এরকম লিখতে পারি, মানে কি এক্সর এর বিপরীত, এক্সর এর বিপরীত। আমরা এক্সর লিখলাম কি 0 এক্সর 0 ইকুয়াল টু 0 এক্সর 1 ইকুয়াল টু 0 এক্সর 1 XOR 0 equal to 1 XOR 1। আমরা স্বভাবতই মাত্রই করলাম যে এগুলো হচ্ছে XOR, জোড় সংখ্যক থাকলে 1 হবে, এবং বিজোড় সংখ্যক যদি থাকে এর ভিতর আমরা অনায়াসে লিখতে পারি। বিজোড় সংখ্যক থাকলে আমরা লিখতে পারি কি 0। এখন আমরা যদি এটাকে যদি করি যে এটা তো কি, এটা XOR, তাহলে XOR ছিল কি 0 XOR 0, সেক্ষেত্রে আমরা জানি এটা XOR। আর আমরা এখানে লিখছি কি এক্সক্লুসিভ নর, মানে কি এক্সর এর বিপরীত। এক্সর এর বিপরীত মানে কি, আমরা এটা এক্সর, আমরা বিপরীত মানে এটার পুরোটার উপর বাদ দিই, এটা এক্সর নর হয়ে গেল। এখন আমরা কি করতে পারি, এটা মানে কি হতে পারে, এখানে দুটাই শূন্য, তাহলে আমরা লিখতে পারি 2 শূন্য সংখ্যক কি আছে, দুইটা শূন্য, এখানে শূন্য, যেহেতু এখানে শূন্য, তাহলে শূন্যটা 1 রয়েছে, জোড় সংখ্যক 1 রয়েছে, শূন্যটা 1 রয়েছে, তাহলে আমরা এখানে লিখতে পারি হচ্ছে 1, এখানে লিখতে পারি 1, এবং এরপর বার যেহেতু আছে, বারটা দিলে আমরা এখানে কি হয়ে যাবে 0। এবার আমরা যদি দ্বিতীয়টা করি যে 0 XOR 1, এখানে আমরা যদি নেগেটিভ, আমরা যদি বার চিহ্ন করে দিই, তাহলে আমাদের হবে কি, আমরা জানি একটা বিজোড় সংখ্যক তাহলে 0 হবে, এখানে 0, একটা বিজোড় মান আছে 0, সেক্ষেত্রে এই যে এই ভিতরকার কাজ শুধু করলাম, এবং উপরটা উপরে যে বারটা আছে সেটা এরকমই থাকবে। এই যে 0 বিপরীত আমরা জানি সেটা স্বভাবতই 1। এরপর আমরা যদি করি 1 XOR 0, এরপর যদি বার করে দিই, আমরা দেখা যাচ্ছে এখানেও তো একটা মাত্র 1 রয়েছে, তারপর বিজোড় সংখ্যক, সেটা আমরা লিখতে পারি বিজোড় সংখ্যক 0, এবং 0 এর উপর বার, এখানে যদি বার দিই তাহলে আমাদের হবে 1 XOR 1। নোট করে দিলে আমরা লিখতে পারি, আমরা জোড় সংখ্যক এখানে কি আছে, জোড় সংখ্যক আছে, সেক্ষেত্রে আমরা লিখতে পারি 1, এবং 1 পর যদি বার চিহ্ন দেওয়া হয় 1 এর বিপরীত, আসলে আমরা পাই 0। এইটা আসলে আমরা XOR-এর ক্ষেত্রে হয়তো একটু ভুল হয়ে গেছে, যে 0 XOR 0 ইকুয়াল টু, আমরা হয়তো 0 লিখছিলাম, আসলে 0 হবে না, ওইটা একটু মিস্টেক হয়ে গেছে। আমরা ওইখানে 0 XOR 0 তে আমরা লিখতে পারি 1, ঠিক আছে। আসলে এভাবেই আমাদের এই লজিক্যাল অপারেটরের কাজগুলো করতে হয়। আমরা আগামী ক্লাসে লজিক্যাল গেট, মানে লজিক গেট যেগুলো আছে, এই কয়েকটা নিয়ে আমরা সাংকেতিক চিহ্ন সহ আলোচনা করব। আজকের মতো আসসালামু আলাইকুম। হ্যাঁ হয়ে গেছে।